হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এবং আমার একটা ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। তো দেখো, আজকে কিন্তু একটা পালং শাকের রেসিপি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো সিম, একটা গোটা আলু, আচ্ছা ডালের বড়ি এবং বেগুন। দেখো সব কিছু আমি সুন্দর করে কেটে কুটে রেডি করে রেখেছি। আর শাকটা দেখেছো তো, আমি কিন্তু বেশি মিহি করে কাটেনি, একটু বড় বড় করেই কেটেছি যাতে ভাল লাগে খেতে। তো দেখো সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো আমি সব কিছু ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে ধুয়ে নেব। শাকটা কিন্তু 2 থেকে 3 বার অবশ্যই ধোবে, কারণ জানোই শাকের মধ্যে অনেক বালি থাকে। তো দেখো কড়াই বসে গেছে। কড়াইতে আমি ডালের যে বড়িটা নিয়েছিলাম সেটা আমি ভেজে নেব বেশ ভালো করে। এই কড়াইতেই আমি তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দুটো আর কালো জিরে ভালো করে ভেজে নেব। ফোড়ন কিন্তু সবসময় ভালো করে ভাজবে, নয়তো কিন্তু ফোড়নের যে টেস্টটা সেটা কিন্তু আসে না। তো দেখো সমস্ত সবজি টবজি আমি দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নেব। এটা সবজি কিন্তু ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এরপরে আমি শাক, যে কেটে রাখা শাকগুলো আমি এটার মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু নাড়ব। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কেমন, তোমরা কারা কারা এই শাক পছন্দ করো অবশ্যই জানিও, এবং এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি। এবার দেখো সেদ্ধও আমার হয়ে গেছে। তো এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু স্বাদ মতো আমি চিনি দেবো। অনেকে তোমরা চিনি যদি না খাও না স্কিপ করতে পারো। আমাদের বাড়িতে একটু চিনিটা চলে, তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না। তো যাই হোক, এইবার দেখো এটা হচ্ছে সর্ষে গুঁড়ো পাউডার। অল্প একটু সর্ষে গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে গুলে সেই শাকের মধ্যে আমি দিয়ে দেবো। এখানে তোমরা পোস্ত ব্যবহার করতে পারো, কিন্তু আমি সর্ষে ছিল তাই সর্ষে দিয়ে আমি করেছি। তো কেমন হয়েছে দেখো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো।